পুজো 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 শেষ। প্রত্যেকটা রাস্তায় প্যান্ডেলের বাঁশ পোতা, লাইট লাগানো, নতুন জামা কাপড় শাড়ি জুতো কেনা, স্কুলের ছুটি পড়া, অফিসের কাজ ছুটি। এই দুর্গাপুজো ঘিরে প্রত্যেকটা বাঙালি তথা প্রত্যেকটা মানুষের যেই আনন্দ, সেটা কেমন যেন এই 5টা দিনের মধ্যে নিমিষে হুশ করে চলে গেল। তার সাথে বছরের এই 5টা দিন প্রত্যেকটা মানুষের দুঃখ কষ্ট, যত রকমের বেদনা, যত রকমের গ্লানি, সব যেন মুছে দিয়ে যায় একটা নতুন আনন্দের আমেজে মেতে ওঠে সকলে। কিন্তু যেই এই 5টা দিন চলে যায় আর মাও চলে যায়, ফেলে রাখা সব কষ্ট সব দুঃখ কিন্তু যেন আবার ফিরে আসে। এই উৎসবের দিনগুলোতে সবকিছু যেন নতুন করে সেজে ওঠে। রাস্তাঘাট যেন বড্ড ফাঁকা, কোনো আলো নেই, বাতাসে কোনো পুজো পুজো গন্ধ নেই। মানুষগুলো আবার যেমন আগের রিদিমে চলে গেছে, ব্যাক টু বেসিক। কিন্তু না, এখানেই কিন্তু উৎসব শেষ না। আবার আর একজন আসছে আমাদের সব দুঃখ কষ্ট আর সব রকম অশুভর বিনাশ ঘটাতে। আর তো 1 সপ্তাহের অপেক্ষা, তারপরে প্রত্যেকটা রাস্তা ঘাট আবার আলোয় আলোকিত হয়ে উঠবে। প্রত্যেকটা পাড়ার বাড়িগুলো টুনি লাইটে আবার সেজে উঠবে নতুনভাবে। কত কত বাজি কেনা হবে, ফানুস ওড়ানো হবে, কাছের মানুষগুলোর সাথে আবার প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা হবে। তাই বলছি, দুঃখ করো না। আমার মতো অনেকেই আশা করি দুঃখ করছো, কিন্তু আমি তো ভুলেই গেছিলাম কালী পুজো আসছে। আবার মেতে উঠবো সবাই উৎসবের আমেজে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ঘরদোর গোছানো অলমোস্ট ডান। বাড়িতে পুজো ছিল, তাই ভাবলাম আজকে ঠাকুমার সাথে গল্প করতে করতে ঘরগুলো গুছিয়ে নিই। যা ঘরের হাল হয়েছিল। আজ তোমাদের সাথে গল্প এখানেই শেষ করলাম। কেমন? দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট একটি ভিডিওতে। সকলে খুব ভালো থেকো আর সুস্থ থেকো। বাই।